नमस्कार बंधुरा आपनारा देखছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা 77। আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা আপনারা আজকে দেখতে চলেছেন যে এই মুহূর্তে শসার চাষটা কোন বীজ লাগিয়ে আপনারা সফলতমভাবে করতে পারবেন এবং আর কি ফসল আপনারা এই মুহূর্তে লাগাতে পারবেন। তাছাড়াও এই রকম যে আবহাওয়া এখন থেকেই শুরু হয়ে গেছে, বর্ষা ঢোকার আগেই যে বর্ষার আবির্ভাব হয়েছে, এর থেকে আপনারা আপনাদের এখন যে সমস্ত ফসলগুলো রয়েছে সেগুলোকে কীভাবে বাঁচাবেন সেই নিয়ে আলোচনা হবে। আপনারা শসা গাছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, শসা গাছের ক্ষেত্রে যে বিষয়টা সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যে গাছ যেন সবুজ অংশ গাছের যেন গাছ ধরে রাখতে পারে। এই সবুজ অংশ গাছের ধরে রাখার জন্যে যে ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে সেটা হলো ছত্রাকনাশক জাতীয় ওষুধ, সঙ্গে ব্যাকটেরিয়া নাশক জাতীয় ওষুধ। পাতার বিভিন্ন রকম রোগকে যে ওষুধ কন্ট্রোল করে সেই ওষুধগুলোকেই ছত্রাকনাশক ওষুধ বলা হয়। মানে ছত্রাক যেগুলো কন্ট্রোল করে, পাতার পচা, গলা, হলুদ হওয়া, বিভিন্ন রকম ওই রকম পাতা নষ্ট হওয়ার যে রোগগুলো সেগুলোকে কিন্তু রক্ষা করে, সেগুলোর হাত থেকে যে ওষুধ তার নাম হলো ছত্রাকনাশক। তো আপনারা এইগুলোকে ব্যবহার করবেন। এখন ছত্রাকনাশক আপনি আপনার এলাকায় যেটা পাচ্ছেন চেঞ্জ করে করে দিতে থাকুন, কারণ হচ্ছে একটা ওষুধেই যে কাজ হবে তার কিন্তু মানে নেই, বিভিন্ন ওষুধ দিতে হবে। বিভিন্ন ওষুধের কাজ বিভিন্ন রকম পাল্টে পাল্টে আপনার এলাকায় যেটা পাচ্ছেন আপনারা দিন। তাছাড়াও আপনারা যারা স্পেশাল ট্রিটমেন্ট চাইছেন অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সেই সবগুলো বুঝিয়ে দেব। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে শসা লাগাবেন ত্রিপুরা সুন্দরী সুপার। এই জাত লাগালে আপনাদের ফলন যেমন আপনারা অতিরিক্ত পাবেন, তেমন কিন্তু এই বর্ষা মরশুমের যে আবহাওয়া রয়েছে এই আবহাওয়াতেও কিন্তু এই শসার ফলন ব্যাঘাত ঘটবে না। অন্যান্য যে সমস্ত শসাগুলো রয়েছে সেগুলো কেউ আছে জল সহ্য করতে পারে না, কেউ আবার আছে গরম সহ্য করতে পারে না, কিন্তু এই ত্রিপুরা সুন্দরী সুপার গ্যারেন্টি শসার বীজ যখন আপনি লাগাবেন তখন আপনাকে এগুলো মাথায় রাখার দরকার নেই যে তাপ বেশি হচ্ছে না বৃষ্টি বেশি হচ্ছে। শুধু মাঠে জল দাঁড়িয়ে না থাকলেই এই ত্রিপুরা সুন্দরী শসার চাষ আপনারা নির্দ্বিধায় দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু চাষ করে ফলন নিতে পারবেন। তাছাড়াও এই শসার রোগ জ্বালা কম লাগে। এই শসার জাত আপনি কিন্তু ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত বপন করতে পারবেন। বুঝতেই পারছেন, অল্প স্বল্প নরময়দারও কিন্তু এই শসার জাত থেকে আপনি প্রচুর ফলন পেতে পারেন। প্রচুর ফলন এই জন্যই বলছি কারণ বেশিরভাগ শসার জাতে দেখা গেছে যে 3-4 কুইন্টাল ফলন হয়েই কিন্তু আর ওপরে ওঠে না। কিন্তু বন্ধুরা এই ত্রিপুরা সুন্দরী সুপার লাগালে আপনি বুঝতে পারবেন যে শসার ফলন কিন্তু 6 কুইন্টাল পর্যন্ত প্রতি বিঘেই যেতে পারে, মানে কাঠা প্রতি 30 কিলো পর্যন্ত। তো আপনারাও যারা ভাবছেন শসা লাগাবেন অতি অবশ্যই আমাদের কাছ থেকে 1 প্যাকেট বীজ হলেও সংগ্রহ করে অল্প একটু জমিতে আপনি এই বীজের ট্রাই করে দেখুন যে আপনার এলাকায় কেমন ফলন দিচ্ছে। তারপর ভাদ্র আশ্বিন মাসের দিকে আপনি আবার বেশি মাত্রায় লাগাতে পারেন বা পরবর্তী সিজনের জন্য আপনি এই বীজ সংগ্রহ করতে পারেন। আমি বলবো আপনারা একবার হলেও ট্রাই করুন ত্রিপুরা সুন্দরী সুপার গ্যারেন্টি শসার বীজ। গ্যারেন্টি কেন? এই শসায় যে পুরুষ ফুল শুধু আসবে স্ত্রী ফুল নেই এই রকম কোনো সমস্যা নেই বন্ধুরা, ফলন হবেই। গ্যারেন্টিটা আপনার ফলনের গ্যারেন্টি, যে ফলন আপনি নিশ্চয়ই পাবেন, অন্যান্য জাতের থেকে যথেষ্ট বেশি পাবেন। দাম দিয়ে বীজ কিনবেন, তার ফল কিন্তু আপনি আপনার মাঠ থেকে তুলতে পারবেন। তো বন্ধুরা ত্রিপুরা সুন্দরী তো আপনারা লাগাচ্ছেন, তারপরে যে সবজি আপনারা লাগাবেন সেটা হচ্ছে যে অপসরা, ঝিঙে, অল সিজন ঝিঙে, অপসরা কিন্তু আপনাদেরকে লাগাতে হবে বন্ধুরা। অপসরা বর্ষার দিনেও কিন্তু দারুণ রেজাল্ট দেবে বন্ধুরা। অন্যান্য হাইব্রিড জাত কিন্তু বন্ধুরা বর্ষার দিনে সেভাবে রেজাল্ট দিতে পারবে না। তাই আমি বলবো আপনারা ঝিঙের ক্ষেত্রে অপসরা লাগান, এটা কিন্তু দারুণ একটা বীজ। এই বীজ লাগালে আপনি কিন্তু অনেক বেশি মুনাফা করতে পারবেন ঝিঙে চাষ করে এই আগাম বর্ষাকালীন সময়ে দাঁড়িয়ে। তাছাড়াও আপনারা এই মুহূর্তে হাফ করলার চাষ করতে পারেন। কোন হাফ করলা করবেন? বাজারে তো অনেক জাত রয়েছে, আমি বলবো আপনারা বচ্চনের 208 ট্রাই করুন। বচ্চনের 208 লাগালে পাতা কুঁকড়ে যাবার ভয়টা কিন্তু অনেক কম। অন্যান্য হাইব্রিড জাতে যেভাবে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পাতা কুঁকড়ে গিয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পুরো মাঠ নষ্ট হয়ে যাচ্ছে, এই বচ্চন 208-এ কিন্তু সেই পাতা কুঁকড়ে যাবার ভয়টা অনেকাংশে কম। একবারই যে নেই তা নয়, করলা গাছ মানে কুঁকড়ে যাবার সমস্যাটা থাকবে, এটা মাথায় নিয়েই চলবেন।
এই জাত লাগালে অনেক কম হবে সেই সমস্যা, অনেক কম খরচের মধ্যে আপনি ট্রিটমেন্ট করে রোগ সারিয়ে তুলতে পারবেন। এবং ফলন কিন্তু এই করলা লাগালে 6 কুইন্টাল প্রতি বিঘে থেকে আপনি ফলন তুলতে পারবেন। এই করলা 40 দিনের মধ্যেই কিন্তু আপনাকে হারভেস্টিং দিয়ে দেবে, মানে ফলন তুলতে পারবেন আপনি 40 দিনের পর থেকে। তাই বলবো এই 208ও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তাছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা ভেন্ডি চাষ করতে পারেন, আপনারা বেগুনের চাষ করতে পারেন, ঠিক আছে, এই ধরনের সমস্ত সবজির চাষ আপনারা করতে পারেন। তাছাড়াও যারা ছোট চাষি রয়েছেন, আমি বলবো আপনারা 2 রকম সবজি চাষ করুন অল্প অল্প করে। কারণ কি বলুন তো, একটার দাম না পেলে আর একটা পাবেন। যারা মোটামুটি একটু বেশি পরিমাণে চাষ করতে চাইছেন, আমি তাদের বলবো শসার চাষটা একটু বেশি পরিমাণে করুন। কারণ এবছর বর্ষা কিন্তু অতিরিক্ত হবে বন্ধুরা, এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে বর্ষার দিনেই কিন্তু আপনাকে সারা বছরের লাভ তুলে নিতে হবে বন্ধুরা। আপনি যদি উঁচু জমির মালিক হন, আপনার কাছে যদি উঁচু সেরকম জমি থাকে যে জমিতে জল দাঁড়ায় না, যেমন আমার জমি আছে ডাঙ্গা জমি, তো সেই জমিতে আপনি গোবর সার একটু বেশি করে দিয়ে মাটিটাকে উর্বর করে নিয়ে যদি সেই জমিতে আপনি শসার চাষ করতে পারেন এই বর্ষাকালের দিনে, আমি বলছি আপনারা 30 টাকার বেশি দাম পাবেন প্রতি কিলো হিসাবে। কারণ এবছর শসার চাষ খুবই কম হবে, মাটিতে তো হবেই না বন্ধুরা, মাচা ছাড়া হবেই না, আর মাচায় সবাই চাষ করে না। আপনারা যারা মাচায় চাষ করতে চাইছেন অবশ্যই করুন, আর যারা খুব উঁচু জমি ওনারা মাটিতেও করতে পারেন। তো বন্ধুরা শসার চাষ আমি জোর দিয়ে বলছি, তার কারণ একটাই, শসা খুব সহজেই চাষ করা যায়, তাড়াতাড়ি ফল পাওয়া যায়, বাজার দর ভালো থাকে, বাজারের চাহিদাও ভালো থাকে। তাই আপনারা শসার চাষটা অবশ্যই করুন এই বর্ষার সিজনে। আর এই ত্রিপুরা সুন্দরী সুপার বীজ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বাড়ি বসে হোম ডেলিভারি নিয়ে নিন আপনার পছন্দের এই ত্রিপুরা সুন্দরী বীজ, বা বাদবাকি আমি যা বীজ দেখিয়েছি সব কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা বাড়ি বসেই। এই বর্ষার দিনে শসার চাষটা করতে গেলে আপনাদেরকে যে বিষয়গুলো আরও একটা খেয়াল রাখতে হবে, যে এই সময় কিন্তু লেদা পোকার প্রাদুর্ভাব প্রচুর হবে। যারা ছোট গাছ বপন করতে চাইছেন অবশ্যই লেদা পোকার ওষুধ না আপনাকে জমিতে ছড়িয়ে দিতে হবে যেন লেদা পোকাটা না আসে। এই লেদা পোকা এলে কিন্তু ছোট চারা গাছ আপনার কেটে দেবে, এর ফলে কিন্তু আপনার টোটাল লস হয়ে যাবে বন্ধুরা। তো লেদা পোকার হাত থেকে কিন্তু অবশ্যই আপনারা গাছকে রক্ষা করবেন। যাদের গাছ বেরিয়ে গেছে ওনারা গাছের গোড়ার চারধারে লেদা পোকার ওষুধ যেমন প্রোফেক্স সুপার গাছে স্প্রে করবেন না, গাছের গোড়ায় অবশ্যই একটু করে লিটারে 1 ml করে মিশিয়ে গাছের চারিদিকে দেবেন। এর থেকে লেদা পোকার হাত থেকে আপনি আপনার শসা গাছকে বাঁচাতে পারবেন, যে কোনো গাছকেই বাঁচাতে পারবেন। সুতরাং আপনারা চাষটা করুন এইভাবে। আপনার যা প্রয়োজনীয় দরকার রয়েছে অবশ্যই আমাদেরকে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওয়, ততক্ষণ ভালো থাকেন, ধন্যবাদ।